আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ডেটাবেজ সিস্টেম এবং ডেটাবেজ সফটওয়্যার নিয়ে আসলে আমরা আলোচনা করব। এই টপিকগুলো থেকে অতি গুরুত্বপূর্ণ 5টি এমসিকিউ নিয়ে কথা বলবো। আমাদের এই ধারাবাহিক ক্লাসগুলো আসলে আয়োজন করার পেছনে যা যে পাবলিকেশনের পৃষ্ঠপোষকতা রয়েছে সেটি হচ্ছে প্রিসাইজ পাবলিকেশন। আপনাদের সবাইকে প্রিসাইজ পাবলিকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি এবং আমরা বেশ কিছু ক্লাস অলরেডি এই মুহূর্তে আপলোড করে দিয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তী টপিক নিয়ে আসলে হাজির হলাম। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা আমাদের আজকের আলোচনার যে টপিক, সেই টপিকের মধ্যে আমরা প্রথম যে প্রশ্নটা নিয়েছি, কোনটি দিয়ে ডেটাবেজ টেবল ইউনিকনেস নিশ্চিত করা হয়। ইউনিকনেস নিশ্চিত করতে হলে আমাদের এমন একটা কি প্রয়োজন যেটাকে আসলে একটা মানে ইউনিকনেস তৈরি করবে, যেটা আসলে অন্য কারোর সাথে মিলবে না। ওই জিনিসটাকে বিশেষভাবে আমরা আসলে বলে থাকি প্রাইমারি কি। ঠিক আছে। ফরেন কি সেটা হচ্ছে সোজা কথা একটা ডেটাবেজ টেবিলের সাথে অন্য একটা ডেটাবেজ টেবিলের আসলে কানেকশন জুড়ে দেওয়া। সেটা আসলে দেখা যায় যে ফরেন কি এর মতো করে কাজ করবে। বা এখন বিষয়টা হচ্ছে প্রাইমারি কি এর যে মূল কাজটা, সেটা হচ্ছে ডেটাবেজ টেবিলের মধ্যে অনেক ধরনের ডেটার ধরন থাকে, তার মধ্যে যে ডেটাটা আসলে সবার মাঝে ইউনিকনেস তৈরি করতে পারে সেটা হচ্ছে কি প্রাইমারি কি। যেমন ধরেন অনেকগুলো স্টুডেন্টের ডেটা, মানে আপনার হচ্ছে একটা ডেটাবেজ টেবিল আছে, সেখানে ইউনিকনেস তৈরি করতে পারে কি, যেমন নাম অনেকের মিলে যেতে পারে, রোল নাম্বার সবার একটা আলাদাভাবে রোল নাম্বার থাকে, কিন্তু ভিন্ন ভিন্ন শাখার ক্ষেত্রে আবার তো একই রকম রোল নাম্বার হতে পারে। আবার দেখেন আমরা যদি ধরেন মোবাইল নাম্বারের কথা বলি, মোবাইল নাম্বারও যদি ডেটাবেজ টেবিলের মধ্যে থাকে তাহলে প্রত্যেকের মোবাইল নাম্বার কিন্তু প্রত্যেকের থেকে আলাদা। আবার যদি একই পরিবারের 2-3 জন সদস্য থাকে তাহলে দেখা যায় তাদের বাবা বা মায়ের মোবাইল নাম্বার দেখা যাবে একই রকম হতে পারে। তো এই যে আলাদা করার জন্য যে জিনিসটাকে আসলে আমরা নিব সেটাকে প্রাইমারি কি হিসেবে আমরা চিহ্নিত করি, আসলে ইউনিকনেস তৈরি করা যেটা। আচ্ছা, তো এই যে ডেটাবেস টেবিল আছে, ডেটাবেস আসলে কতটুকু উপকার করে, তথ্যকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে এবং অল্প সময়ে আমরা পুরো জিনিসটা সম্পর্কে ধারণা পাই। কাগজ কলমের ব্যবহার কিন্তু অনেকটাই কমে আসে। আচ্ছা, কিন্তু এখানে আবার একটা রিস্কও থাকে, সেটা হচ্ছে হ্যাক হয়ে যাওয়ার মতো যে একটা রিস্ক এরকম থেকে যায় কিন্তু। আচ্ছা, একটি রিলেশনাল ডেটাবেসে কোনটি দ্বারা রিলেশন তৈরি করা হয়? আপনি যদি ধরেন এই মূলত টেবলস বা অ্যাট্রিবিউটস বা রো এগুলো দিয়ে না, মূল যেটা করা হয় এটা সরাসরি দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার টেবলস। এই টেবলসের মাধ্যমে মূলত একটা রিলেশনাল ডেটাবেজের সাথে রিলেশন তৈরি করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি আপনার টেবলস। আসলে টেবলের মধ্যে আসলে আমরা বিভিন্নভাবে তথ্যগুলো বা উপাত্তগুলো ডেটাগুলো সুসজ্জিতভাবে রাখি। আচ্ছা, এরপর একটু খেয়াল করেন ওপেন সোর্স ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। তো এই জায়গার মধ্যে যদি আমরা যাই না, আমরা জানি ওপেন সোর্স যেটা হচ্ছে সোর্স কোড উন্মুক্ত থাকে, আমাদের মতো করে ব্যবহার করতে পারি, এটা হচ্ছে ফ্রি অফ কস্ট। বাট ক্লোজ সোর্স সেগুলো আমাদের টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয়। এদের মধ্যে যেগুলো আছে ওরাকল, মাইক্রোসফট এক্সেস, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, এগুলো কিন্তু আমাদের টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। মাই এসকিউএল এটা হচ্ছে ফ্রি বা ওপেন সোর্স আসলে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে ওপেন সোর্স, ক্লোজ সোর্স যে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার, এগুলো সম্পর্কে কিন্তু আমাদের ধারণা রাখতে হবে। আমাদের এই জিনিসগুলো কিন্তু এক্সাম্পলগুলো পড়ে রাখতে হবে, উদাহরণগুলো। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা যদি দেখি ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ, আসলে ল্যাঙ্গুয়েজের দিকে যদি তাকাই, C++ এটা তো একটা প্রোগ্রামের কথা আমরা তো জানি, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধরন। MS ওয়ার্ড এটা তো সিস্টেম সফটওয়্যারের মধ্যে আসলে পড়ে যাচ্ছে, কোনোটিই নয়। তার আগে যদি ওরাকলের কথা বলি, হ্যাঁ, ওরাকল এক ধরনের ল্যাঙ্গুয়েজ, ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ হিসেবে আসলে কাজ করে থাকে, সেটা হচ্ছে কি আপনার ওরাকল। আবার ওরাকল BCS কেয়ার ওইদিকে কিন্তু যায় না। আচ্ছা, তো তাহলে দেখা যাচ্ছে যে এক্সাম্পল, ধরন, ঠিক আছে, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন করতে পারে। এবং হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট, মানে আমরা ডেটাবেজ বলতে আসলে মূলত কী বুঝি, সেখানে প্রাইমারি কি, ফরেন কি, এই ইউনিকনেস কীভাবে তৈরি হচ্ছে, রিলেশন কীভাবে তৈরি করব, এই বিষয়গুলো কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। আচ্ছা,
তারপরে যদি আমরা একটু দেখেন ডেটা স্ট্রাকচার অর্থাৎ ডেটাকে কিভাবে সুসজ্জিত রাখা হয় তার ধরনের দিকে যদি তাকাই, একটা কথা এখানে বলছে লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট, সবার শেষে আপনার ইনপুট হচ্ছে কিন্তু সবার আগে আউটপুট হচ্ছে। বিষয়টা কেমন? যেমন ধরেন আমি একটা কয়েন, হ্যাঁ, আমার হাতের তালুতে রাখলাম, এরপর আরেকটা কয়েন রাখলাম, এরপর আরেকটা রাখলাম, এইভাবে রাখতে রাখতে সবার উপরে যে আছে সে সবার উপরে যে আছে তাকে সবার লাস্টে রাখা হয়েছে। এবং তোলার ক্ষেত্রে, বের করে নিয়ে আসার ক্ষেত্রে সবার আগে কিন্তু তাকেই আমরা বের করে নিয়ে আসবো। এমএস ওয়ার্ডে যখন আমরা কাজ করি, ডু আন্ডুর মতো যে বিষয়টা উপরের দিকে থাকে, আমরা একটা কাজ করতেছি, ভুল হয়ে গেল, আন্ডুতে যদি যাই তাহলে সবার শেষে যে পরিবর্তনটা এনেছিলাম সেটা আগে কি হবে, সবার আগে মুছবে। তো এখন বিষয়টা হচ্ছে এই যে লাস্ট ইন ফার্স্ট আউট, এটা আসলে যার মধ্যে পড়ে সেটা হচ্ছে স্ট্যাক। স্ট্যাকের মধ্যে ওই যে পুশ অ্যান্ড পপ, নতুন ডেটা এন্ট্রি এবং পুরাতনটাকে সরিয়ে দেওয়ার মতো যে বিষয়টা, ওই সিস্টেমটাকে বা ওই পদ্ধতিকে ব্যবহার করে কাজ করে থাকে। স্ট্যাক ডাটা স্ট্রাকচারের মধ্যে যে নিয়মটা মানে সেটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। আর কিউ এটাও কিন্তু আপনার হচ্ছে ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ে। এইখানে হচ্ছে ওই যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আপনি একটা টিকিট কেনার জন্য লাইনে দাঁড়াইছেন, যে সবার আগে থাকবে সে সবার আগে পাবে, তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এই নিয়মটা মেনে ডেটা স্ট্রাকচারের ধরনটাকে আমরা কিউ বলে থাকি। ঠিক আছে, তো আমাদের এখানে যেটা লাস্ট ইন ফার্স্ট আউটের কথা বলছে এটা মূলত স্ট্যাক ডেটা স্ট্রাকচারের সাথে আসলে মূলত যুক্ত। তো এই যে ডেটা স্ট্রাকচারের ধরন, ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম, এই সকল বিষয়গুলো কিন্তু এবং এক্সাম্পল, সফটওয়্যার সম্পর্কে ধারণা এবং টেবল সম্পর্কে ধারণা নিতে হবে। এই জিনিসগুলো যদি কি সম্পর্কে ধারণা নিতে হবে, এই জিনিসগুলো যদি আমরা ক্লিয়ার করি তাহলে কিন্তু আমাদের এই টপিকটা আলটিমেটলি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। আপনাদের কোন কোন বিষয়ের আলোচনা দরকার আপনারা জানাবেন, আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও প্রোভাইড করব বা লেসন প্রোভাইড করব। তাহলে ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম।